হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2024-এ তোমরা ভালো করেই জানো অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। এবারও বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলায় পরীক্ষা থাকছে, নিজের কিন্তু মাতৃভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যে তোমাদের সিলেবাস কী আছে, কত নম্বরে এক্সাম থাকছে, কতটা আমাদের টাইমিং থাকছে, সম্পূর্ণ কিন্তু ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো A to Z, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের অনেকেই কমেন্ট করে যে বেস্ট বুক কী দাদা এসএসসি জিডি কনস্টেবল, তার ব্যাপারেও কিন্তু আমি বলে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করবে। এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবল 2024 নতুন কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি বেড়েছে তার উপরে কিন্তু আমাদের গ্রুপ ক্রিয়েট করা আছে। এই গ্রুপগুলোতে অবশ্যই কিন্তু তুমি জয়েন হয়ে যাও। এখান থেকে কিন্তু পিডিএফ থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। সবার আগে কিন্তু আপডেটগুলো এখানে খুব সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের যেসব ফ্রি পিডিএফ সেগুলো কিন্তু আমাদের এখানে শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে। অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি জয়েন হয়ে অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা এই বছরের যে অফিসিয়াল নোটিফিকেশান সেখান থেকে কিন্তু আমি তোমাদের ওপেন করেছি। তো এখানে বন্ধুরা তোমাদের মূলত বলে দিই এই বছর কিন্তু ভ্যাকেন্সি সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। প্রায় কিন্তু 39,481খানা ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, আরও কিন্তু পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়তে পারে, ঠিক আছে। তোমরা জানো আগেরবারে কিন্তু 26,000 ভ্যাকেন্সি ছিল, তো সেটা কিন্তু এক ধাপে প্রায় কিন্তু 36-37,000 কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই যে তোমাদের এই বছর 40,000 ভ্যাকেন্সি কাছাকাছি 39,481, তো এই ভ্যাকেন্সিটা কিন্তু টেন্টেটিভ, এটাও কিন্তু তোমাদের পরে বাড়ানো হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখে সবাই কিন্তু প্রিপারেশানটা নিয়ে নাও, ঠিক আছে। এবং সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করবে, কেউ কিন্তু অ্যাপ্লিকেশান না করে থাকবে না, সবাই কিন্তু যারা ইচ্ছুক প্রার্থী সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করবে। এখানে কিন্তু বন্ধুরা ছেলেদের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 35,612টি, আচ্ছা খাসা ভ্যাকেন্সি ছেলেদেরও রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে মেয়েদেরও ভ্যাকেন্সি ভালো রয়েছে, 3,869টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মেল ফিমেল মিলিয়ে 39,481খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আচ্ছা খাসা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সবাই অ্যাপ্লিকেশান করবে, কেউ কিন্তু অ্যাপ্লিকেশান বাদ যাবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট তোমাদের আমি বলে দিচ্ছি কোন মাস নাগাদ এক্সাম নেওয়া হবে এবং তোমাদের সিলেবাস কী থাকছে। তো সেখানের জন্য বন্ধুরা তোমাদের আমি কিন্তু এখানে ওপেন করেছি। প্রথমে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি কোন এক্সাম সেন্টার তোমার কিন্তু পড়বে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান যখন করবে তখন কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে হবে। তো এক্সাম সেন্টার চুজ করার জন্য তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোন সেন্টারগুলো রয়েছে, তুমি কোন কোন সিলেক্ট করবে সেটা কিন্তু বলে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি তোমার বাড়ির কাছে যেই সেন্টারটা হবে সেটাই কিন্তু তুমি চুজ করবে, সেটাই তোমার জন্য বেটার হবে। তো এখানে তোমাদের জন্য রয়েছে বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি, ঠিক আছে। এই তিনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে। তো তোমার বাড়ির কাছে যদি বর্ধমান হয়ে থাকে তাহলে বর্ধমান সিলেক্ট করবে, কলকাতা হয়ে থাকলে কলকাতা সিলেক্ট করবে এবং শিলিগুড়ি হয়ে থাকলে শিলিগুড়ি চুজ করবে। বাকি কিন্তু তোমাকে 3টা সেন্টার দিতে হয়, ঠিক আছে। তোমরা জানোই ভালো করে 3টা সেন্টার কিন্তু চুজ করতে হয়, তার মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম করে। এবং বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের প্রথমে যে সেন্টারটা চুজ করবে সেটাই কিন্তু। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি চেকসু প্রকাশনী থেকে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের জন্য আলাদা আলাদা বুক পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুক, রিজনিং বুক পাবে, ম্যাথ বুক পাবে, সমাজ জ্ঞান অর্থাৎ জিকে পাবে, তার সাথে সাথে কিন্তু হিন্দি অথবা ইংলিশ পাবে, ঠিক আছে। এগুলো তুমি যদি কম্বো নিতে চাও অর্থাৎ সবগুলো একসাথে নিতে চাও তাহলেও কিন্তু তুমি পাবে, এবং এগুলো কিন্তু আলাদা আলাদা তুমি যদি নিতে চাও তাও পাবে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তুমি কিন্তু নিতে পারো। নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি স্কিম অফ দি এক্সামিনেশান তোমাদের কোথায় থাকছে, কত নাম্বারের থাকছে এবং তার সাথে সাথে সিলেবাসটা কী থাকছে, ঠিক আছে। তো প্রথমে কিন্তু আমি বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের দীর্ঘ কিন্তু 2 বছর 3 বছর ধরে 80টা কোশ্চেনের উপরে কিন্তু পরীক্ষা হয়ে আসছে, ঠিক আছে। দীর্ঘ কিন্তু তোমরা জানো 22-23 মিলে এবং এই বছর কিন্তু 2025 যে আপকামিং ভ্যাকেন্সি থাকছে, তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের 80টা কোশ্চেন থাকছে, যেখানে কিন্তু 2 নাম্বার করে, ঠিক আছে। 2 নাম্বার করে 80টা কোশ্চেন থাকছে, 160-এর কিন্তু পরীক্ষা থাকছে, ঠিক আছে। যেখানে সিলেবাসটা কী থাকছে, পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে থাকছে 20টা কোশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, ইংলিশ অথবা হিন্দি থেকে থাকছে 20টা কোশ্চেন 2
নাম্বার করে 40 নাম্বার, টোটাল কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম থাকছে। 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু 160 নাম্বার তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু টোটাল প্রায় 13-14টা ভাষাতে পরীক্ষা হচ্ছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো অবশ্যই বেঙ্গলি ভাষাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। নেক্সট আমি তোমাদের আরও কিছু আপডেট দিয়ে দেবো যেগুলো কিন্তু তোমার জানা খুব জরুরি। যেমনটা বন্ধুরা তোমাদের আমি বললাম যে এক্সাম সেন্টার তোমার কোথায় পড়তে পারে, এবং এখন তোমাদের বলে দিচ্ছি যে কবে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। যখন বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সি বেরোয় সেখানে কিন্তু টেন্টেটিভ যে তোমাদের ক্যালেন্ডার ছিল, তো সেই ক্যালেন্ডারেই কিন্তু তোমাদের বলা ছিল তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে। তো সেই এক্সামিনেশনের কিন্তু ডেটটাও এখানে তোমাদের কিন্তু বলা ছিল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশান জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এই বছর 2024-এ যেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল চলছে এসএসসি জিডি কনস্টেবল 2024-এ, তো তারও কিন্তু পরীক্ষা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি 2024-এ, ঠিক আছে। তার কিন্তু এখনও তোমাদের ফিজিক্যাল হয়নি, তোমরা সবাই জানো। ফিজিক্যালের জন্য কিন্তু প্রিপারেশান চলছে, ঠিক আছে। ফিজিক্যাল খুব তাড়াতাড়ি হবে। এবং এইবার যে তোমাদের 2024-25 আপকামিং ভ্যাকেন্সিটা বাড়ালো, তো এরও কিন্তু পরীক্ষা হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লিকেশানটা সবাই করবে। অ্যাপ্লিকেশান লাস্ট ডেট আছে 15/10/2024, ঠিক আছে। 14 তারিখ লাস্ট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, এবং 15 তারিখ হচ্ছে অনলাইন ফিস পেমেন্ট। তোমার যদি পেমেন্টের কোনো প্রকার সমস্যা থাকে সেটি কিন্তু 15 তারিখ অবধি চলবে, ঠিক আছে। এবং 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে, ঠিক আছে। প্রায় 1 মাসের বেশি অ্যাপ্লিকেশান থাকছে। অবশ্যই তোমরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করে নিবে, এটা কিন্তু আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে। এবং ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমাদের সবার প্রথমে কিন্তু ডিটেলস আপডেটগুলো আমি দিয়ে দেবো। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হেল্পফুল হলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।